মানে এই দুইটা ক্যান্ডেলে আমাকে মনে করাই দিচ্ছে বাবা মার্কেটটা এখন আপ হয়ে যাবে। এই দুইটা ক্যান্ডেলে আমাকে ইন্ডিকেট দিয়ে দিচ্ছে, কারণ এই দুইটা ক্যান্ডেলে যে মার্কেটটা কিছুদিন ধরে উপরে যাচ্ছে, যে কনসোলিডেশন কইরা ডাউনে মাইরা সে আবার উপরের দিকে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে ওটা আমার চুল পরিমাণ ঠেকাই দিছে অ্যান্ড টিভিটা হিট করাই দিছে। ওকে, আসসালামু আলাইকুম। আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব কনসোলিডেশন ব্রেকআউট। ওকে, আমরা এইটাকে অনেকভাবে ডাকি। কেউ ডাকে কনসোলিডেশন, কেউ ডাকে সাইডওয়েজ, রেঞ্জিং, চপি, অনেকভাবে এই মার্কেটটাকে ডাকা হয়। এই মার্কেটটা অনেকে শত্রু হিসাবে চিনে এবং অনেকে এটাকে ভালোবাসা ধরে। সো এই মার্কেটটা মানে এই সিচুয়েশনটা, এই ফেজটা কারো শত্রু, কারো ভালোবাসার জিনিস। কেউ প্রফিট করে, কেউ লস করে। সো এই জিনিসটাকে আমরা আজকে এমনভাবে বুঝবো আমাদের সবারই এই জায়গাটার একটা মানে পারফেক্ট জোন হয়ে যাবে যে আমরা এই জায়গাতেই এন্ট্রি নেব এখন। এই জায়গাতে ভাই আমি ২ দিন আগে যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওতে দেখাইছিলাম কিভাবে এন্ট্রি নেবেন। এই জায়গাতে মাল্টিপল এন্ট্রি থাকে, এইখানে সিওর শট থাকে বেশি, বাট লস থাকে একটা। আমি কিছুদিন আগে দিয়েছিলাম যে এখান থেকে ভাই ভলিউমটা একটু বাড়ায় নিয়ে শর্ট জায়গাতে ভালো একটা অল্প টাইম ফ্রেমে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এই জায়গা থেকে আপনি দেখেন, আমি দেখিয়েছি ভাই, আপনি ২ দিন আগের ভিডিওটা দেখেন আমার এই প্লে লিস্টে, ছিঁড়ে ফেলবেন ভাই। এবং যে এইখানে লস করতেন আপনি, এইখানে যদি আপের জন্য এন্ট্রি নিতেন এই জায়গাতে লস করতেন। বাট যখন আপনার এই জায়গাটা আবার রিট্রেস নিতে আসলো এই জায়গাতে, এখান থেকে আপনি বড় একটা প্রফিট পাইতেন। সো একটা লসের কারণে বিশাল বড় একটা প্রফিট পাবেন অ্যান্ড ছোটো ছোটো মাল্টিপল এন্ট্রি পাবেন। জাস্ট খালি এগুলোতে ভলিউমটা বাড়ায় নিয়ে এন্ট্রিটা নেবেন। ওকে, কোনো ভয় নাই ভাই, আপনি এখানে ভলিউমটা বাড়ায় নিয়ে এন্ট্রি নেন, শর্ট একটা এসএল নেন, কোনো ভয় নাই। ওকে, এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করে ফেলবেন। সো এইটা ছিল সেই ভিডিওটা। আজকে আমরা এই কনসলিডেশন বলেন, সাইডওয়াইজ যাই বলেন, বক্কর এই জায়গাটা অনেকের শত্রু, অনেকে এই জায়গাতে এন্ট্রি নেয় না। আমি নিতাম না আগে, বাট যখন আমি বুঝলাম, দেখলাম, অ্যানালাইসিস করলাম, পরে দেখলাম না রে এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে তো সেই মজা। তখন থেকে আমি এই জায়গাটা নিয়ে আপনাদের রিসার্চ করে পড়ানো শুরু করলাম। ওকে, সো আমি এখন মনে করি এই জায়গাটা আমার জন্য বেস্ট। ওকে, সো কেন এটা বুঝাই দিব। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এই আসলে কনসলিডেশনটা কী। আমরা একটু থিওরিটা পড়ি। হ্যাঁ, থিওরি ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না। ওকে, তাহলে আমরা থিওরিতে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে কনসলিডেশনটা কি। কনসলিডেশনটা হলো এমন একটা অবস্থা যেখানে মার্কেট সাইডওয়াইজে চলে, হায়ার হাই লোয়ার লো তৈরি করে এবং ইকুয়ালভাবে ওকে প্রাইস একটি রেঞ্জের মধ্যে আটকে থাকে। সো একটা প্রাইস যদি রেঞ্জের মধ্যে আটকে থাকে তাহলে কেন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেব না? অবশ্যই নেব। সো একটা প্রাইস যেহেতু আমরা জানি আপ ডাউন করবে, সো আমরা অবশ্যই ডাউনে নিব, আপে নিব, ডাউনে নিব, আপে নিব। ওকে, সো একটা টাইম এটা ব্রেকআউট দিবে ভাই, ওইখানে আমরা লস করবো, তার পরিবর্তিত তো আছেই। এখন আসেন, এইটা সাধারণত বিগ মুভের আগে এই এই জায়গাটা বিল্ড আপ হয়। ওকে, এই ফেজটা তৈরি করে একটা বিগ মুভের আগে। সো আপনার এই জায়গাটাতে চাক বানায়, মৌমাছি যেমন চাক বানায়, মধু তৈরি করে রাখে, আর আরেকজন এসে কাইটে নিয়ে যায়, মজা করে খায়। সো এইখানে রিটেলাররা চাক বানায়, মানে লিকুইডিটি জমায়, অ্যান্ড হেজ ফান্ড ইনস্টিটিউশনের আইসে এই চাকটাকে কাইটে নিয়ে যায়। মানে এই জোনটা, যে জোনের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি নিয়ে মার্কেটটা একটা জায়গার দিকে যায়। ওকে, সো আমরা বুঝলাম এই জিনিসটা। সো কনসিডারেশন চিনবো কীভাবে? সহজ ওয়ে ভাই, এটা নিয়ে আমি একটা কথাও বলবো না কীভাবে চিনবেন। সহজ ওয়ে, আপনি যদি মার্কেটে 10 দিন হয়ে আসছেন, আপনি যদি এই ট্রেডিং জগতে 10 দিন আসছেন, 10 দিন আপনার এক্সপিরিয়েন্স, ইউ ক্যান গেট ইট। দিস ইজ সাইড ওয়াইজ। ওকে, সো এটা নিয়ে আর কোনো কথা বাড়াবো না। আমরা আজকে এইটা প্র্যাকটিক্যালে চলে যাব, দিয়ে দেখবো। সো আমরা যদি গোল্ডের মার্কেট দেখি, অনেকে গোল্ডের ট্রেডার আছি, গোল্ডের মার্কেটে এই জোনটা খুব ভালোভাবে তৈরি করে এবং খুব ঘন ঘন তৈরি করে, যেহেতু গোল্ড অলওয়েজ আপ। এই যে এই চার্টটাই হচ্ছে সেই গোল্ডের চার্ট। এইটা কি করে, গোল্ড কি করে, অলওয়েজ হাই। সো এখানে একটু যাবে, কনসলিডেশন করবে অ্যান্ড আবার কনসলিডেশন করবে অ্যান্ড আবার কনসলিডেশন করবে অ্যান্ড আবার। সো এই জায়গাগুলো ও গোল্ডে আরেকটা জিনিস করছিল ইদানিং আগে, যেটা হচ্ছিল সেটা হচ্ছে এই যে যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে কনসলিডেশন করছে অ্যান্ড এই যে পিছন দিকে মারছে ভাই, এই যে পিছন দিকে মাইরা ও সামনের দিকে যাচ্ছে, এই জায়গাতে রিটেস্ট নেয় না। ওকে, সে কী করছে, পিছন দিকে মাইরা সে আপে চলে যাচ্ছে, আবার এখানে তৈরি করছে করে পিছন দিকে মারতেছে, মাইরা সে আবার আপে চলে যাচ্ছে। বাট সামনের দিকে যে রিট্রেস নিবে, এইখানে রিট্রেস নেয় না ভাই, পিছন দিকে মাইরা চলে যাচ্ছে, পিছন দিকে মাইরা চলে যাচ্ছে। এরকমটা করলো কিছুদিন আগে, আমি যেটা দেখলাম। ওকে, সো চলেন আমরা চার্টে চলে যাই, এখানে আর বক না করি, অনেক টাইম ওয়েস্ট করতেছি, এত টাইম ওয়েস্ট করা যাবে না। অল্প সময়ে গল্প শেষ করে দিতে হবে, সঠিক ইনফরমেশন দেওয়া। ওকে, সো আশা করি এটা বুঝছি। এখন আমরা চার্টে চলে আসছি। এইটা হচ্ছে সেই আমাদের গোল্ডের মার্কেট, আমরা এখানে আজকে ছিঁড়ে মিড়ে ফেলবো। ওকে, আমরা গোল্ডে যদি দেখি তাহলে মাল্টি টাইম ভাই কনসালটেশন করে, দেখেন মাল্টি টাইম কনসালটেশন করে আর উঠে, করে আর উঠে।
সো দেখি আমরা রান করি চারটা। ওকে, সো আচ্ছা, এই জায়গাটা আমরা একটু বেঁধে ফেলি। হ্যাঁ, এখানে আমরা একটু বেঁধে ফেলি এই জায়গাটা। আমরা দেখেন দেখেন আমি এখানে কয়টা এন্ট্রি পাইতেন যদি সাইড ওয়াইজে নিতেন। আমি আজকে দেখাবো না ভাই, আমি এগুলোতে এন্ট্রি নাও দেখাবো না। আমি 2 দিন আগের ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওটা দেখে নেন। ওইখানে ভালো ভাই, যদি আপনি খুব দুর্বল অ্যানালাইসিসে, মার্কেট বুঝতে খুব সমস্যা, আপনি জাস্ট খালি ওই ভিডিওটা দেখেন, আপনি ছিঁড়ে ফেলবেন ভাই, এই জোন থেকে ছিঁড়ে ফেলবেন। ওকে, সো আমরা এখন কি করব, এই জোনটা ব্রেকআউট অপেক্ষায় থাকবো এবং আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এইদিকে মারছে না, এখন দেখবেন এইদিকে ব্রেকআউট দেবে। যদিও এটা খুব সঠিকভাবে মারে নাই। ওকে, সো এখানে আসার আর একটা লজিক আছে, এই জায়গাতে মার্কেটটার একটু ইমব্যালেন্স আছে। ওকে, সো এখানে নামতে পারে, দেখা যাক কী করে। বাট গোল্ড অলওয়েজ হাই, মাথায় রাখবেন। ওকে, এখান থেকে আমাদের এন্ট্রি আছে ভাই। আচ্ছা দেখেন, আমাদের কাঙ্ক্ষিত এন্ট্রিটা এই জায়গাতে ছিল, আমি বুঝলাম না, তারপরও কেন আমি শিওর ছিলাম না। দেখেন মার্কেটটা ব্রেকআউট হয়েছে, হওয়ার পরে এই যে আমি কইলাম না এদিকে মারবে, মায়েরা এইদিকে যাবে। সো দেখেন মারছে, মায়েরা এখানে যদিও রিটেস্ট নিতে আসছে। সো এখানে নেওয়ার পরে মার্কেটটা যখন এই দিকে চলে আসছে এবং এই যে আমাকে এইখানে এই 2টা ক্যান্ডেলে আমাকে মনে করাই দিচ্ছে বাবা মার্কেটটা এখন আপ হয়ে যাবে। এই 2টা ক্যান্ডেলে আমাকে ইন্ডিকেট দিয়ে দিচ্ছে, কারণ এই 2টা ক্যান্ডেলে মার্কেটটাকে ঘিরে দিছে আর নিচে নামতে পারবে না। দেন সে আপে যাওয়া শুরু করছে। সো আমাদের এইখানে একটা পারফেক্ট এন্ট্রি ছিল। ওকে, যেহেতু চলে গেছে তারপর আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, যদি এটা নেওয়া ঠিক না। ওকে, সো আমি এখানে এন্ট্রি লাগাই রাখি, যেহেতু আমাদের সঠিক সব কিছু ঠিক ছিল, আমরা জানতাম। বাট আমাদের এই লেভেলটা ব্রেকআউট হওয়ার সাথে সাথে আমরা অনেক এন্ট্রি নিতাম এই লেভেলটা, এই ক্যান্ডেলের শেষে। সো এইখানে আমাদের এন্ট্রিটা থাকতো। ওকে, যেহেতু এখানে আমরা বুঝতে পারতাম না, বাট আমাদের এই ক্যান্ডেলের পরে অনেকে এই জায়গা থেকে এন্ট্রি নিতাম, এই লেভেলটা ব্রেকআউট হওয়ার পরে নিতাম ভাই। গোল্ড অলওয়েজ হাই, 100% এখান থেকে সবাই নিত এন্ট্রি। সো আমি এখান থেকে একটা লং করে দেখি, এখান থেকে নিবো ভাই, আমি উপরে নিব না, কারণ আমি জানি যে এখান থেকে গেছে। ওকে, আমাদের লজিক তো এখানে পেয়ে যাচ্ছি ভাই। ওকে, সো দেখি কি করে। এখানে আমি ছোটো নিলাম, আমি জানি না কত দূর যাবে, এসএলও হিট করাই দিতে পারে। ওকে, দেখেন 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 দেখেন, আরে ভাই ভাই ভাই, দেখছেন। সো আমি যদি এখান থেকেও নিতাম তবুও আমার এন্ট্রিটা ছিল একদম সেই লেভেলের এন্ট্রি। ওকে, সেই লেভেলের এন্ট্রি ছিল, তাই না? সো আমরা এখানে ভালো একটা প্রফিট জানাই, 1:8, মাথা নষ্ট করা প্রফিট। ওকে, সো এই হচ্ছে কি রে সাইড ওয়েজের মজা। ওকে, সো আমরা আরেকটু দেখবো, আরও দেখবো, দেখি আমরা কতগুলো এন্ট্রি নিতে পারি। দেখেন দেখেন দেখেন, দেখছেন এইখানে দেখেন, এইখানে আবারও সাইড ওয়াইজ করে ফেলছে এই জায়গাটায়, এখানে আবারও সাইড ওয়াইজ করে ফেলছে, অল্প একটু জোন দিয়ে সাইড ওয়াইজ করছে। অ্যান্ড আপনারা যদি দেখেন এই জায়গাটা ব্রেকআউট দিছে, এখানে রিটেস্ট নিতে আসছে, এখানে রিটেস্ট নিতে আসছে, দেন মার্কেটটা আবারও আপে যাওয়া শুরু করছে। সো আমরা কনফিউজ, বিশাল কনফিউজ। এই লেভেলটা ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি নিতে পারি, এখন দেখা যাক কী হয়, আমরা জানি না কিছু। সো আমরা মার্কেট আরও একটু দেখি কী করে। ওকে ওকে, না 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 না, এন্ট্রি নেওয়া যাবে না, টোটালি নেওয়া যাবে না। এইখানে একটা জোন বানাই দিছে, এখানে একটা জোন বানাই দিছে, আমাদের এখানে কোনো এন্ট্রি নাই, আমরা ওয়েট করবো, এখানে দেখবো, দেখার পরে এন্ট্রি নেব, এত সহজে নেব না। ওকে ওকে, ফাইন 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 ফাইন। ও মাই গড, ডাউনে ব্রেকআউট দিছে, বাট এখানে আমি কনফার্মেশন পাইনি যে এন্ট্রিটা নেই। সো মার্কেট আবার উঠছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে উঠছে, এই জায়গা থেকে উঠছে, বিশাল বড় একটা লিকুইডিটি দিয়ে উঠছে। সো এইখানে আবার গ্যাপ ফালাই দিছে। অ্যান্ড আপনাকে আমি বলছিলাম ভাই যে মার্কেটটা কিছুদিন ধরে ওপরে যাচ্ছে, যে কনসোলিডেশন কইরা ডাউনে মাইরা সে আবার উপরের দিকে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে এই জায়গাটা সেই কাজটাই করতে যাচ্ছে। ওকে, সো আমি এখান থেকে একটা এন্ট্রি নেবো আপে। ওকে, যদিও এটা সাপোর্টে আছে, আমার কোনো ভয় নাই। সো এইখানে আমাকে বিশাল বড় একটা কনফার্মেশন দিছে, কারণ এখানে ফুল ক্যান্ডেলটা সেলিংয়ে গেছিলো, বাট বাইরেরা এখানে শক্তিতে উপরে উঠাই দিছে। অ্যান্ড এখান থেকে মনে হচ্ছে আমার এন্ট্রিটা আছে। সো আমি এখান থেকে লং করবো, 100% লং করবো এখান থেকে। ওকে, সো গোল্ড অলওয়েজ আপ, আমাদের এসএল থাকবে এইটার নিচে। ওকে, দেন ঠিক আছে। সো চলেন দেখি, আমরা এটা চালাই দেখি। দেখেন এন্ট্রিটা নিচি কোথায়, খালি একটু দেখেন, হ্যাঁ একটু নলেজ দিয়ে দেখেন, এই হচ্ছে লজিক। সো সব কিছুই ঠিক ছিল, এভরিথিং উইল বি ফাইন, বাট আমাকে কিন্তু মাইরে দিছে। আপনারা যদি দেখেন, দেখছেন খুবই সুন্দর, আমার একটুর জন্য মাইরে দিছে ভাই, আমি জানি না এটা কত দূর মারছে, একদম সেম সেম করে দিছে। আমার খুব কষ্ট লাগছে এই জায়গাটায়, খুব কষ্ট লাগছে। দেখেন একদম চুল পরিমাণ আমারে ঠেকাই দিছে একটু, জাস্ট
একটু ঠেকাই দিছে, আমি জানি না এই সেলটা হিট করছে কিনা, বাট আমার চুল পরিমাণ ঠেকাই দিছে অ্যান্ড টিভিটা হিট করাই দিছে। ওকে, সো এই হলো কি আমাদের এন্ট্রি ভাই, সঠিক একটা এন্ট্রি ছিল। সো এখানে দেখেন আমি ভুলটা করছি কি, আমি নিজের এন্ট্রি নিজের ভুলটা বাইর করতেছি। এখন দেখেন আমার ভুলটা হয়েছে কি, আমি এখান থেকে এন্ট্রিটা নিলাম, তাই না? সো এইখানে কিন্তু একটা সেলিং ক্যান্ডেল অলরেডি ছিল, এখানে আমি কিন্তু আপের কোনো মোমেন্টাম পাইনি, আমি আগে এন্ট্রি নিয়ে ফেলেছিলাম। আমি এই জায়গাটার উপরে, এই জায়গাটার উপর লোভ করে আমি এইখানে এন্ট্রিটা নিয়ে ফেলছিলাম। ওকে, দেখেন এন্ট্রি নেওয়ার কত লজিক, লজিক ছাড়া এন্ট্রি নিলে কি হয়। সো এইখানে একটা সেলিং ক্যান্ডেল আসলো, সেলিংয়ের উপরে আমি এই জায়গাটা আমি দেখলামই না। সো এই জায়গাটা দেখে আমার আরও দেখা উচিত ছিল। অ্যান্ড দেখেন এই জায়গাটা ব্রেকআউট হওয়ার পরে এই যে আবার রিট্রেসিং, এইখানে আমার সঠিক এন্ট্রিটা ছিল, এইখানে আমার সঠিক এন্ট্রিটা ছিল। ওকে, সো যদি আমি মার্কেটে থাকতাম, অ্যান্ড আমার যদি এখানে সেলটা হিট হইতো, তাহলে আমি কিন্তু আর এখানে আর এন্ট্রি নিতাম না, আমি দেখতাম, দেখার পরে মার্কেট আবার যাইতো, এরপর আবার যখন মার্কেটটা এই জায়গায় আসতো আমি এখান থেকে আবার এন্ট্রি নিতাম। ওকে, এখান থেকে এন্ট্রি নিতাম যদি এটা আমার হিট হইতো, বাট আমি এই সুযোগটা এখানে পাই নাই, বাট মার্কেটে থাকলে এটা হইতো, আমার লজিক কাজ করতো। ওকে, সো এইখানে আবারও পুল ব্যাক দিছিল ভাই, এখানে আবারও পুল ব্যাক দিছিল, এই যে পুল ব্যাক এখানকার। ওকে, সো এই যে যাচ্ছিল, যাওয়ার পরে এই যে এখানে ব্যাক ইনে পুল ব্যাক দিল, দিয়ে মার্কেটটা আবারও বিশাল বড় এন্ট্রি ছিল এখানে। ওকে, সো এই হলো কি গোল্ডের খেলা ভাই, এই কাহিনিগুলো বুঝলে গোল্ডে আপনারা ছিঁড়ে ফেলবেন। গোল্ডে সব থেকে ফি কম দেওয়া লাগে এবং মার্কেটের যে স্প্রেড ওইটাও অনেক কম থাকে। ওকে, সো গোল্ডের মার্কেটের মজা আলাদা, গোল্ড সিলভারে অলওয়েজ এন্ট্রি নেবেন, অলওয়েজ কাজ করবেন। ওকে, সো এই ছিল ভিডিওটা, আরও একটু লং যদি করি তাহলে করা যায়, বাট এইদিকে আজান দিয়ে দিচ্ছে, সময় অনেক কম, দেখি আমরা এই জায়গাতে আরও কোনো এন্ট্রি নেওয়া যায় নাকি। ওকে, দেখেন এইখানে আবারও একটা কাহিনী শুরু করে দিয়েছে, কিসের কাহিনী, সেই জোনের কাহিনী ভাই। গোল্ডে কি বলবো, এই জোনগুলো যা বানায়, অস্থির অস্থির জোন বানায়। দেখেন এই জোনটাতেও আর একটা এন্ট্রি ধরেন আছে, এই দেখছেন কামটা ছিঁড়ে উপরে চলে গেছে ভাই, গ্যাপ আপ দিছে, বিশাল বড় গ্যাপ আপ। এই গ্যাপ আপটা মনে পড়তেছে আপনাদের, ওই সেই গ্যাপ আপ, এই গ্যাপ আপ থেকে আমাদের এইখান থেকে আমরা এন্ট্রি রান করছিলাম। সো দেখি, দেখেন হাই হাই হাই, অলওয়েজ হাই হাই, এখান থেকে মার্কেট তো হাইয়ের উপরে হাই গেছে ভাই, এটা আমি আর এক্সপ্লেন করবো না, আপনারা অনেকেই জানেন। এখান থেকে হাইয়ের উপর হাই, হাইয়ের উপর হাই, এখানে খুবই কম ডাউন, হাই, অলওয়েজ হাই, একটু রিটেস্ট নিয়ে হাই, এইখানে একটা এন্ট্রি নিয়ে ফেলেন, এই জায়গায় একটা এন্ট্রি নিয়ে ফেলেন, এখানে এই পুল ব্যাক একটা এন্ট্রি নেন, 100% প্রফিট। দেখেন আমি নিয়ে দেখাই, এখান থেকে একটা এন্ট্রি নিয়ে ফেলেন, লং করেন, লং লং লং, গোল্ড অলওয়েজ লং, এখান থেকে এন্ট্রি ছিল ভাই, ওয়েট, এই যে লং সেলটা নেন এখানে। ওকে, গোল্ড এটা এখানে রাখেন। ওকে, দেখেন লং, এখান থেকে ভাই মার্কেট খালি উপরেই গেছে, কোনো টাউন ছিল না, খালি উপর, একটু রিটেস্ট নেই উপর। ওকে, সো দেখেন এখানে আবার সাইড ওয়াইজে পড়ে গেছে, মার্কেট সাইড ওয়াইজ পড়ে গেছে, এসএল কিন্তু হিট করতে পারে নাই, বাট মার্কেট সাইড ওয়াইজের মধ্যে পড়ে গেছে, বাপরে বিশাল সাইড ওয়াইজ, সুবহানাল্লাহ। এটাতে কি হইলো এটা, আচ্ছা এইখানে আমি এত সাইড ওয়াইজে থাকতাম না ভাই, এটা তো বিশাল সাইড ওয়াইজ। সো এখানে আলটিমেটলি এসএলটা হিট করাইছে, জাগা এটা সমস্যা না, বাট বাট লজিকটা দেখেন কি একটা অবস্থা। ওকে, এখন মনে হয় এই গ্যাপটা পূরণ করবে। ওকে, এখান থেকে ডাউন আছে, ডাউন এই গ্যাপে এখন আসার চেষ্টা করবে, এই গ্যাপটা ফুলফিল হয় নাই এখনও, এই গ্যাপটা এখন পূরণ করতে আসবে। এখান থেকে এখন ডাউন এন্ট্রি আছে, আপনারা গোল্ডে যারা ছিলেন তারা যদি দেখেন এখান থেকে একটা ডাউন এন্ট্রি আছে, আমরা এখান থেকে যদি শর্ট করি তাহলে 100% শিওর শর্ট হবে, জাস্ট এই গ্যাপটার কারণে। ওকে, সো এখান থেকে ডাউন ছিল, এই যে হয়েছে, ডাউনে আমরা পায়ে গেছি। সো এই ডাউনটা ফিল আপ করার পরে সে আবার আপে টান দিছিল। ওকে, যদি দেখেন মার্কেটটা এখানে আবার একটা গ্যাপ আপ দিছে, অ্যান্ড এই গ্যাপটাকে ফির আবার মারছে। ওকে, মাইরে সে আবার আপে যাওয়ার শুরু করছে। ওকে, এই গ্যাপ পূরণ করার পরই মার্কেটটা আর একটা টান দিছে উপরে। ওকে, সো এই ছিল গোল্ডের কাহিনী। আমরা গোল্ডে যদি এন্ট্রি নেই তাহলে এই লজিকগুলো খাটাইতে পারি। সো গোল্ডে যখনই দেখবেন যে সাইড ওয়াইজ, তার মানে বুঝবেন বড় একটা মুভ, সাইড ওয়াইজ হলেই বড় একটা মুভ গোল্ডের মধ্যে। ওকে, অ্যান্ড ইদানিং তো গোল্ড ডাউনে আছে, অ্যান্ড ডাউন আপ মিলায় যাচ্ছে। সো অ্যানালাইসিস করতে থাকেন অ্যান্ড এন্ট্রি নিতে থাকেন, আশা করি লাইফে আপনারা কিছু করতে পারবেন। ওকে, তো আমাদের আজকের গোল্ডের এন্ট্রি ছিল অনেকগুলো। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, অ্যান্ড অ্যানালাইসিস করতে থাকেন, অ্যান্ড এন্ট্রি নিতে থাকেন। কী লেভেলের ভিডিও লাগবে, কী বিষয়ের উপর ভিডিও লাগবে, খালি একটা নোটিশ দেন, আমি একটা বানাই দেবো। ওকে, বাট
বাট আমাদের এই স্ট্রাকচারের প্লেলিস্টটা শেষ হওয়ার পরে, আমরা স্ট্রাকচারের কোর্সটা শেষ করার পরে আমরা আদার্স ভিডিওগুলো বানানো শুরু করব এবং আমাদের মানি ম্যানেজমেন্টের পার্ট আছে, এর পরে মানি ম্যানেজমেন্টের উপরে চলে আসবে। সো মানি ম্যানেজমেন্টের ওখানে হিউজ নলেজ আছে, ওই নলেজটা না নিলে আপনাকে অ্যাকাউন্ট টিকিয়ে রাখা খুব কষ্ট হয়ে যাবে। ওকে, সো মানি ম্যানেজমেন্টটা দেখতে হবে। সো ঠিক আছে, ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।